এই লাইন দেখাতে দেখাতে গিয়েছিলাম ব্রেকে। এটা হচ্ছে ইসলামপুরের সুজালি গ্রাম পঞ্চায়েতে। বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, না আধার কার্ডের জন্য নয়, রেশনের জন্য নয়, তোলাবাজির টাকা ফেরত পাচ্ছেন এই সমস্ত সাধারণ মানুষ। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত প্রধান যিনি বহিষ্কৃত নুরি বেগম, তারা 1200 মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন। কিসের ভিত্তিতে? কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে, চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কি অভিযোগ ছিল? দেখো মহেন্দ্র, তোমাকে জানিয়ে রাখি যে 2022 সালে আবাস যোজনা প্রকল্পের যে ঘরের টাকা, সেই ঘরের টাকা কিন্তু এই পাইয়ে দেওয়ার নাম করে তৎকালীন যে অঞ্চল সভাপতি ছিলেন আব্দুল হক এবং তার স্ত্রী, বর্তমান যিনি প্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেক বেনিফিশিয়ারির কাছ থেকে 10,500 টাকা করে টাকা কাটমানি হিসাবে তুলেছিলেন এবং সেই টাকা কিন্তু যখন মানুষ পাচ্ছিলেন না, সেই বিষয় নিয়ে কিন্তু তারা বারবার অভিযোগ জানান। এমনকি কিন্তু লিখিত অভিযোগ হয় এই কাটমানির বিষয় নিয়ে অভিযোগ তুলে, এবং পরপর কিন্তু এই ঘটনা যখন দলের কাছে আসে, দল কিন্তু গত 7 সেপ্টেম্বর প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এরপরে আজকে দেখা গেছে যে ওই বহিষ্কৃত প্রধান তিনি নিজের পঞ্চায়েতের থেকে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সেই টাকা ফেরত দিচ্ছিলেন। অর্থাৎ আজকে প্রথম দফায় দেখা গেল যে প্রায় 200 মানুষের হাতে সেই কাটমানির টাকা ফেরত দিয়েছেন। 200 মানুষের হাতে, কিন্তু জানা যাচ্ছে যে 1200 মানুষের কাছ থেকে নিয়েছিলেন। হ্যাঁ, এমনই কিন্তু অভিযোগ উঠছে যে গ্রাম পঞ্চায়েতের যে যত মানুষ রয়েছে সেই প্রত্যেকটি পরিবারের পিছু কিন্তু তারা ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা দিয়েছেন, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এবং প্রায় 12 থেকে 1300 মানুষ হ্যাঁ চঞ্চল, অভিযোগ করছেন অনেকেই। প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তিনি তো আর প্রধান নেই। চঞ্চল, একদমই গত 7 সেপ্টেম্বর তাকে কিন্তু তৃণমূলের দল থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, এবং দল থেকে বহিষ্কার করার পরে কিন্তু তিনি যে একটা প্রক্রিয়া থাকে, অর্থাৎ যে পঞ্চায়েতের যে নির্বাচনের পরে যে একটা প্রধান হয়, প্রধানের পরে বলা যেতে পারে যে তার বিরুদ্ধে অনাস্থা, যেহেতু অনাস্থা এখনো পর্যন্ত হয়নি, তাই কিন্তু তিনি বর্তমানে কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান পদে কিন্তু রয়েছেন। সেই কারণে কিন্তু দেখা গেছে যে প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আজকে এক কথা বলা যেতে পারে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন, সেটা এখন ফেরত দিতে বাধ্য হচ্ছেন ওই প্রধান এবং অঞ্চল সভাপতি, প্রাক্তন অঞ্চল সভাপতি। তবে প্রধানকে দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে। নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে, যে 10,000 টাকা ঘরে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনো প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। ওরা 20,000 টাকা মাঙে, এখন 10,500 টাকা নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে উপরে টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই ঢুকে দাঁড়াচ্ছি, আমার ঘর দাও আর না আমার টাকা ফেরত দাও।